রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে আজকে কিভাবে সহজে তেহারি রান্না করতে পারবেন ওই জিনিসটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ব্যাকে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর যারা আপনারা লাইক কমেন্ট করেন জানেন না, আপনারা এক একটা লাইক এবং কমেন্ট কতটা অনুপ্রেরণা জাগায়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর করে লাইক কমেন্ট করে পাশে আছেন, এবং আমিও তাদের পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, কথা না বাড়াই রে, এবার আমরা রান্নার জায়গায়। হ্যাঁ, তো নাই দিছি যে মশলার প্যাকেট দেখছেন, ওগুলা সব ডালি দিছি। ডালি দেওয়ার পরে দুধের গুঁড়ি দিলাম, ভিনেগার দিলাম। দুধের গুঁড়ি আর ভিনেগার একসাথে দেওয়ার কারণ হচ্ছে বাসায় টক দই ছিল না, এই দুটোটা জিনিস টক দইয়ের কাজ করবো হেতাল্লাই। তারপরে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে লাইলাম। তো মাখতেম যাইরি দেখতেছি আঙ্গ মাংস বরফ গলেনো, কিন্তু এতক্ষণ আর ধৈর্য ধরন যাইতো না। দুপুরে যখন রাঁধতে হইব, কিছু করার নাই, মাখিয়ে লাইতে হইব। রাতকে যদি মাখি রাখতাম তাইলে এই সমস্যা ধরতাম না। সব সময় তেহারি বিরিয়ানি জিয়ানি পাকান না কেন 5-6 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, তাইলে মাংসের মধ্যে স্বাদ পরিপূর্ণ ঢুকবো। প্রায় 3 ঘন্টা ম্যারিনেট হওয়ার পরে আমি পেঁয়াজ টিয়াজ কুচাই লইলাম। পেঁয়াজ টিয়াজ কুচাই লই, এবার মাংস কিনে রান্নার সময় হয়ে গেছে। তো তেল দিয়ে দিছি প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়ে দিমু। যে পেঁয়াজ গুলা কুচি করছি দেখছেন, হেগিন দিয়ে দিলাম। হেগিন দিয়ে এগিনেরে ভাজা ভাজা করবো, বাদামি কালার করবো। এদিক দিসান ম্যারিনেট করা মাংস কিন্তু কালার কি সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে আর একটা দরকারি জিনিস, যেটা ছাড়া আমার বিরিয়ানি বলেন তেহারি বলেন কোনোটাই সম্পূর্ণ হয় না, কিশমিশ। কিশমিশটা সুন্দর করে ধুয়ে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। কিশমিশ ছাড়া কিন্তু আমার এগুলো একটাও ভালো লাগে না। তো এই দিক দিয়ে কি করলাম, পেঁয়াজ তো হইতেছে, ফাঁকে ফাঁকে আমি কিন্তু ওই কাজগুলোও করতেছি। তারপরে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসছে, তখন আমি মাংসগুলারে ঢালি দিলাম। মাংসের মধ্যে এক্সট্রা কোনো হানি টানি দিতাম না। মাংসের থেকে যে পানি বাইর হয়েছে সেই পানি দিয়ে মাংস কিনারে কষামো কতক্ষণ আগে, কষাই টসাই তারপরে মাংস সিদ্ধ হওয়ার মতো হেতান আন্দাজ করে হানি দি দেবো। একদিক দিয়ে মাংস হইতে থাকবো, আরেক দিক দিয়ে কি করবো, এবার পোলাও চালগুনেরে রেডি করবো। চালগুনেরে আধা ঘন্টা ভিজে রাখছি, এরপরে এখন ধুইরি, তারপরে পানি জড়ানিতে রাখবো। এইবার হচ্ছে রান্নার পালা। প্রথমে তেল দিয়ে দিছি, এরপরে ঘি দিমু। দুটোটা একসাথে তেল ঘি একসাথে দিয়ে তারপরে এখানের উপরে পেঁয়াজ দিয়ে দিমু। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এরপরে পানি ঝরানো যে চাইলগুলা, ওই চাইলগুলারে দিয়ে দিব। দিয়া তারপরে ভালো করে ভুনা ভুনা করি, ওখানের উপরে মাংস ডালি দিব। মাংস ডালি দিয়ে আরেক সাইডে দিয়ে কিন্তু গরম পানি বসাই রাখছি। এটা কিন্তু আর ভিডিও তোলা সম্ভব না, তো গরম পানি হেগিনে ডালি দিমু। এর আগে কি করবো, কিশমিশ দিমু। কিশমিশ দিই, মাংস টাংস ঢালি দিই, তারপরে গরম পানি দিই, রান্না করি ফেলমু। রান্না করার পরে এই হইলো আমার ফাইনাল লুক। ফাইনালি আমার তেহারির কালারটা এটা আসছে, এত সুন্দর হয়েছে এবং এত সুস্বাদু হয়েছে। সব সময় সুস্বাদু হয়, সব সময় স্বাদ হয়। তো আপনারাও চাইলে এরকম রেডিমেড মশলা দিয়ে ঝটফট বানাই খাই ফেলতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।